because we worked as a team. আর আমি মুর্শিদাবাদ জেলার প্রতিটি কলেজ অ্যাডমিনিস্ট্রেশন, everybody involved in the process, local authority, governing body, all faculty members, powerful IQAC coordinators. Because I have love affairs with IQAC coordinators. Don't tell this to my wife. Okay. And wherever in West Bengal and beyond. And of course, the students এবং সবাই মিলে যে আপনারা এত ভালো পারদর্শিতা দেখিয়েছেন, যেটা I could have never done it in my college. Sitting at the heart of the city of joy and working in the remote part of Murshidabad are two different continents altogether. Okay, এবং সেই যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনারা করতে পেরেছেন, my pronouns to your efforts. এবং সমস্ত শুভ শক্তি যার মাধ্যমে আপনারা করতে পেরেছেন, আমি সম্মান করি সেই সমস্ত শুভ শক্তিকে, কারণ you did that. এবং আপনারা অনেকেই বলবেন যে হয়তো একমাত্র একটি কলেজ এ পেয়েছে, আরো অনেক কলেজ অবশ্যই লোকেশন চেঞ্জে এ পেতে পারত। I believe in the capital resource. আমি মনে করি একটু আজকালকার দিনের সমাজে, কারণ I am really touched. আমি খালি টাচড বলবো না, I am moved by your hospitality, intelligence, competence, ability এবং সব কিছু দ্বারা আপনারা সত্যি পশ্চিমবঙ্গের একটা গর্বের প্রজাতি। Let this tribe be infectious. Let this tribe be infectious. প্রথমে অভিনন্দন জানাই সবাইকে। আমি জানি না হেনা ম্যাডাম সবাইকে এই কলেজে ট্রিট দিয়েছেন কিনা, but I was expecting A+. I'm not satisfied. Okay, কারণ আমি এত জায়গায় কাজ করার পরে বুঝতেই পারছেন এখন A++ এর ফ্লাড লেগে গেছে, কারণ we know the magic. যে ম্যাজিকটা বাইরে স্ট্রিট এতদিন জানতো, আজ আমরা ওই ম্যাজিকটা শিখে গেছি, তাই না? তাই আমরা দেখবেন, আমি যে দক্ষিণ কলকাতায় থাকি, এই দক্ষিণ কলকাতায় সব A++ সব, তাই না? যদি স্টোন থ্রো করলে দক্ষিণ কলকাতার A++ এ পড়বে, কারণ ওই ম্যাথমেটিক্সটা আমরাও পারি, ওই আমাদেরকে দমিয়ে রাখা যাবে না, আমরা টুগেদার উই কুড ডু দ্যাট। কিন্তু হোয়াট ইজ বিয়ন্ড দিস? আজকে আমার মাত্র 13টা স্লাইড। আমি আজকে এমন একটা জিনিস নিয়ে বলবো which can make impossible possible. ওই নেপোলিয়নের মতো আমিও কিন্তু বিশ্বাস করি ইম্পসিবল বলে কিছু নেই। তাই কিন্তু আপনারাও আপনাদের কনটেক্সটে ম্যাপ করতে পেরেছেন। আপনারা সবাই অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, আইকিউএসি কোঅর্ডিনেটর বা প্রিন্সিপালরা ফিরে যান, দেখবেন সোসাইটাল রিজনস, ইন্টারপার্সোনাল রিলেশনশিপস, who will jail with whom, who will not jail with whom, এই করে অনেক রিসোর্স ওয়েস্টেজ হওয়ার পরে ঘর গুছিয়ে you could have done it. আমি কারোর নাম আলাদা করব না, কারণ প্রত্যেকের সঙ্গে আমার এত ওতপ্রোত সম্পর্ক আমাদের, আমি জানি, because nobody in the world will ever know the stories of success. Each story is unique. Each story is a story of joy. Each story is a story of knowledge, which I and that person can know and understand. আমরা জানি, আমি তাদের দিকে তাকিয়েও কথা বলবো না, I will make it open so that you can easily understand যে কিভাবে আমরা সত্যি কাজটা করে উঠতে পারলাম আপনাদের এই কনটেক্সট। ঠিক একই রকমে এই A++ এর যে জোয়ার এলো, সেটাও কিন্তু সম্ভব হলো আমার যেটা পার্সোনাল উপলব্ধি। We did
we people did nothing. We tried to organize and connect you. আপনি যদি আমার এই পোডিয়ামে দাঁড়িয়ে অতীতের সমস্ত লেকচারকে রিক্যাপিচুলেট করেন, তার একটাই মূল মন্ত্র হবে, সবকটাকে গেঁথে দিলে আপনার শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি। সেটার মধ্যে গভর্নিং বডি থাকবে, সেটার মধ্যে থাকবে ওই ফাজি ভুল বোঝাবুঝি, যে ভুল বোঝাবুঝি গুলো কিন্তু ইনস্টিটিউশনের লোকস্বার্থে আপনারা সবাই দূরে সরিয়ে কাজটা করে নিতে পেরেছেন। আই আন্ডারস্ট্যান্ড সবাই আমার দিকে, আমি জানি সবার স্টোরি কোন ক্ষেত্রে। আমি ওকে প্রিন্সিপাল ভুলে গেছি, আমি প্রিন্সিপাল কিনা, ঠিক আছে, ওই আমি জানি না প্রিন্সিপাল কে, তাই যাই হোক, অনেক সময় প্রিন্সিপাল আইপিএসসি কোঅর্ডিনেটরকে গুরুত্ব দেন না, প্রিন্সিপাল লেফট হ্যান্ডে যান। তো দেখুন, আয়নার সামনে আমরা মুখ দেখবো, আমরা সবাই পরবর্তী স্পিনে ডেস্টিনেশন মুর্শিদাবাদ বানাবো। সেই জন্য কিন্তু আজকে নতুন ভাবে পথ চলা, তাই প্রথম দিনটা ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের আমাদের আমাদের কোন ইনস্টিটিউশনের নাম থাকে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি থাকে, আমরা যেমন পাই জিপি থেকে বলুন বা রেকমেন্ডেশন লেটারে, and who is the principal? Anybody can be principal, okay, যে যেখানেই থাকে, কিন্তু আমাদেরকে কাজ করতে হবে ফর দ্য ইনস্টিটিউশন। কারণ আমি গভর্নমেন্টের এক্সচেকারে মানি নিই, মানে আমার দায়বদ্ধতা কার কাছে? পাবলিক, তাই তো? তাই আমরা মানে এই যে এত শক্তি আমাদের, আমি সত্যি অভিভূত। সবাই ক্ষেত্রে আমরা বলি যে পশ্চিমবঙ্গ আজ is passing through the healthiest and happiest quote unquote, দেখবেন আমার ওই কিন্তু রিপোর্টে এটাই বলা ছিল, happiest and healthiest phase of life and resources in the colleges within West Bengal, ঠিক আছে? এটা কেন বললাম? গ্রাফটা আমাদের ভার্টিক্যাল উঠে গেছে। আমরা আগে পেতামই না, মানে কলেজ কর্পোরেশন কলেজ করেছিল, আজ আমরা এমন জায়গায় পৌঁছে গেছি একদম টপের দিকে। কদিন 2 বছরে যদি আমরা এই করতে পারি, the next is of course you can understand। আর প্রত্যেকে দেখুন তো নেট করতে গিয়ে অনেক রিসোর্স, যেমন আমি একটা সেমিনারের কথা আপনাদের বলতে পারি, যেটা আপনারা সবাই আমার মনে হয় এই ইন হাউস সবাই আমার সঙ্গে ওই সেন্ট জেভিয়ার্স কলেজ, সরি স্কটিশ চার্চের ম্যাডামের নাম কি? মধুবাবু, বাংলা যিনি এসেছিলেন স্কটিশ চার্চের, উনি যিনি গান গেয়েছিলেন এবং মানে এবং আরো অনেকে, ওই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বাংলা প্রফেসর এসেছিলেন, ওই সব। আমার এই কথাটা বলার একটা অর্থ, আমি প্রায়ই দেখি কিন্তু আপনারা সবাই দারুণ বড় বড় প্রোগ্রাম করেন, এবং প্রোগ্রামিং নেচার অফ প্রোগ্রাম গুলো এবার একটু বদলে যাবে। কিরকম বদলে যাবে? আপনারা ইন্ডাস্ট্রি স্পন্সর্ড করুন, ইন্ডাস্ট্রির সঙ্গে টাই আপ করুন, এবং সেই সঙ্গে আপনারা ইন্টার্নশিপটাকে আরো বেশি এক্সস্টিভ বানান। আমি কিন্তু আজকে এই বিষয়ে কোনো কথা বলবো না। আজকে আমি যে বিষয়টা বলবো, যে বিষয়টা আমি আপনি কোনোদিন ট্রেন হয়নি, কিন্তু কোনো একটা সময় আমার একটা ছোট্ট ট্রেনিং হয়েছিল, এবং সেটা ট্রেনিং মানে লং এগো when I was very young young lecturer was trained by Robert Hamley from America on soft skill। এই সফট স্কিলের মাধ্যমে কিন্তু সবকিছু সম্ভব। নাকে হ্যাঁ করে দেওয়া, প্রিন্সিপাল মনে করুন টাকা দিচ্ছেন না কোনো কারণে, আমি কিন্তু বলবো আপনি সফট স্কিলে ছেড়ে বের করতে পারছেন না। আপনি কোনো একটা কিছু ফ্যামিলিতে কনভিন্স করতে পারছেন না, আমি বলবো আপনি সফট স্কিলে পাচ্ছেন না। আচ্ছা, আমার লেকচারের পরে আপনারা যদি পারিবারিক ভাবে আরো বেশি শান্ত স্নিগ্ধ হয়ে ওঠেন, আপনার অপর পক্ষের লোক যদি বলে আমাকে কিন্তু একদিন খাইয়ে দেবেন, হ্যাঁ ঠিক আছে, আমরা লেটস এনজয় দ্য স্পিরিট। আমি সত্যি বলছি, আমাকে কোনোদিন আমার চাকরি লাইফে কোনো দুর্ব্যবহার, কোনো মানে দুর্ভাবনা 1 সেকেন্ডের জন্য আমার কাছে আসে। আপনি বিশ্বাস করবেন না কিনা আপনার ব্যাপার, সত্যি কথা। আমার 1 সেকেন্ডের জন্য I was never anxious for anything. I'm enjoying my job
I will enjoy my job. এটা আমি কেন বলছি, এই টেনশন বা হাইপার টেনশন এগুলো কিন্তু অনেক কিছু জিনিসের উপর থেকে হয়, সেইগুলোকে দূরে সরাতে হয়। এবং গভর্নিং বডি, প্রেসিডেন্ট সবকিছুকেই আপনার কথার দ্বারা কাজটা করিয়ে নেওয়ার দায়িত্ব। আমি নাম বলবো না, অনেক কলেজ খালি মানে করে মনে রাখবেন আমার কথাটা, ইন্ডিভিজুয়াল প্রিন্সিপালের বা ইকুয়েসি কোঅর্ডিনেটরের সফট স্কিলের জন্য একটা বা দুটো গ্রেড বেশি পেয়েছে। দ্য কলেজ অ্যাজ এ কলেজ সেটা হয়তো বি ডাবল প্লাস বা বি প্লাস পেত, কিন্তু দ্য পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ, জেস্টার, humility, submission, never use the word I. আইটা গন্ধযুক্ত ওয়ার্ড। নেভার এভার উইল ইউজ আমি এটা চাই। প্রিন্সিপাল যদি বলেন আমি এটা চাই, ওই প্রিন্সিপালের মৃত্যু শেখা, তাকে গভর্নিং বডি বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, উনি বেঁচে থাকবেন। কিন্তু কোন প্রিন্সিপাল যেন আই শব্দ ইউজ না করে। We believe, we trust, let us work, let me do it like that. দেখুন, আমি যখনই বলে দেবো, আমি যদি বলি আমি মনে করি, এরকম মনে হয় না যেমন একটা গন্ধ বেরিয়ে আসছে, দুর্গন্ধ, আবর্জনা বেরিয়ে আসছে। আমাদেরকে কিন্তু আবর্জনা মুক্ত হতে হবে। আমি কিন্তু সফট স্কিলের মাত্র 13টা স্লাইড, আমি কিন্তু these are the things will make impossible possible, যেটা আপনারা সবাই কিন্তু আপনাদের জীবনে করে এসেছেন, সবাই করেছে। দেখুন, ফার্স্ট দেখুন, developing soft skills is crucial for faculty members. আমি ফ্যাকাল্টি মেম্বার্স মানে কিন্তু প্রিন্সিপালের দুটো লাইন নেই, আমার কিন্তু মাথায় কোথাও সিং বাজানো, ঠিক আছে? We all are faculty, we all are one community. যার দল নেই তার বল নেই, মতু আসল। হ্যাঁ, এবং যিনি বলবেন যে আমি, তিনি পৃথক হয়ে তার নিজের মনোরাজ্যের মানে তিনি কিং বা কুইন থাকবেন, ঠিক আছে? তার দায়িত্ব, তার বিভিন্ন সমস্যায় উনি যাবেন। These skills enhance interactions. দেখুন, অনেক সময় ইন্টারাকশন গুলো মানুষ যদি তার কাছে ফিরে ফিরে না আসে, তাকে ভাবতে হবে, আয়নাটা ধরতে হবে যে আমি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এমন কোন সিগন্যাল দিলাম, নিশ্চয়ই he or she is not coming back to me. Foster positive environments and drive professional growth. এই পজিটিভ এনভায়রনমেন্ট আর প্রফেশনাল গ্রোথ আর হিউমিলিটি তিনটে কিন্তু এমন জায়গা দিয়ে যায়, একটা একটাতে ওভারল্যাপ করতে পারে। Should I go for professionalism or should I go for humility or empathy? হ্যাঁ, এবং এইটা রাইট ব্যালেন্সটা কিন্তু করা অ্যাডমিনিস্ট্রেশন এবং ফ্যাকাল্টি, মানে how much time division to your family domain, social domain, professional domain. ওই মেঘের গল্প, যেখানে আপনার বৃষ্টি দেবেন না সেখানেই বিদ্রোহ হবে। আপনি ফ্যামিলি ডোমেনে বৃষ্টি না দিলে ফ্যামিলি ডোমেন বেসিক স্ট্রাকচার কেঁপে যাবে, বেসিক স্ট্রাকচার কেঁপে গেলে কিন্তু ইউ আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, সব কোলাপস করে যাবে। তাই ওই বৃষ্টি যেন একটা নিত্যতা সূত্র থাকে। ফিজিক্সের লোকজন বলবেন, স্যার এখানে আবার ফিজিক্সের কথাও বলছেন, ঘরের নিত্যতার মতো বৃষ্টিরও নিত্যতা সূত্র। হ্যাঁ, বৃষ্টি যেন সমানভাবে সব জায়গায়, যেখানে বৃষ্টি পড়বে না সেখানে কিন্তু ওই আপনার গাছপালা সব মরে যাবে। নেক্সট স্লাইড। Effective communications with students. অনেক জায়গায় কিন্তু বলে স্টুডেন্টরা আমার কথা শুনে না। স্টুডেন্টরা দেখুন, সব খুব ভালো, আমাদের একটা তিনটে হাত আছে, বাম হাত, ডান হাত, উজু হাত। Let us forget the third one. কোনদিন আমরা ওই হাতটার ব্যবহার করব না।
আমার স্টুডেন্ট না হলে রেসপন্সিবিলিটি আমি করতে পারছি না। কেউ যদি আমার থেকে দূরে সরে যায়, আমি ঠিক মতো কথা বলতে পারছি না, জেস্চারে থ্রেট দিচ্ছি, বা আমার হয়তো অনেক কাজে বা থ্রোয়িং আমার কাজটা কিন্তু করতে হবে। ওই যে একটা কথা বলছি কি, এভরিথিং ইজ পসিবল বাই দ্য ওয়ে ইউ স্পিক অর বাই দ্য জেস্চার ইউ শো। সত্যি কিন্তু সবকিছু সম্ভব। দেখবেন খুব সহজ কথা, এই যে অপারেশন সিন্দুর হলো, সমস্ত টিম বিদেশে পাঠানো হলো, তার আগে কিন্তু দিল্লিতে এই যারা সব দেশে যাবে তাদের নিয়ে দুদিনের রিগোরাস ট্রেনিং করানো হয়েছে। তাতে খোঁজ নিয়ে দেখুন সাইকোলজিক্যাল কাউন্সিলিং আছে, যে হাউ টু ক্যাপচার অ্যান্ড অ্যাট্রাক্ট দ্য ইন্টেলেকচুয়ালস অফ আদার কান্ট্রিজ। কারণ এটা বিশ্বব্যাপী একটা মতাদর্শ তৈরি করা। আমি একটা জাস্ট ওয়ান এক্সাম্পল দিলাম। তার মানে কোনো কাজ করার আগে কিন্তু আমাকে সুপার প্ল্যান করতে হবে, যে আই হ্যাভ টু গেট ইট ডান। দুটো, ডান অর নট ডান, মাঝামাঝি কিছু হয় না। আমি খেললাম, গোলটা দিতে পারলাম না, খেলার দরকার নেই। তার মানে উই শুড বি ভেরি স্পেসিফিক, কতটা হাত বাড়াবো, কতটা হাত বাড়াবো না। মানে এটা একটা সিম্বল যে আমি কি বলবো, কিভাবে বলবো। আমি যদি মনে করো একটা গোমরা মুখে বলি, এটা একটু করে দাও, এটা একটু করে দাও, দেখবেন অনেকেই take time. Use for the soft moment. Use and wait for the soft moment and say, ঠিক করে দাও, সম্ভব হবে? কোন একজন মনে করেন আপনার সঙ্গে মতাদর্শ মিলছে না, বলে দেন হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, কন্টিনিউ করুন, কন্টিনিউ করুন। আচ্ছা, এটা কি এইভাবে দেখা যেতে পারে? তার মানে আমরা প্রথমেই যদি অন্য মতাদর্শ বলছে, মানে আমরা যদি একটা অন্য সিনড্রোমে নিয়ে নিই, তাহলে কিন্তু ইটস আ নেভার এন্ডিং গেম। আমাদের কলেজগুলো এটা বলার উদ্দেশ্য, এই ইনর্মাস রিসোর্স, এই হোয়াট ইউ ডু উইথ হোয়াট ইউ হ্যাভ, এই হোয়াট ইউ ডু উইথ হোয়াট ইউ হ্যাভ মানে তুমি তোমার যা আছে কি করো, সব কিন্তু ফেল করে যাবে যদি আমরা এই কানেক্টিভিটিটা ফেল করি। আবার ছোট জিনিসও বড় হয়ে যাবে যদি এই কানেকশনটাকে করে ফেলা যায়। তাই জন্য প্রথম হচ্ছে যে এই কমিউনিকেশন। আমার মনে হয় আমরা এমন একটা পদ্ধতির ভিতর দিয়ে যাই। দেখুন তো, দুটো জিনিস আমি প্রশ্ন করি আপনাদেরকে। আমরা তো আসার আগে চুল আঁচড়ে এসেছি, কদিন, অবশ্যই রসিম বাবু আছেন রামকৃষ্ণ অর্ডারের ভক্ত, কজন আমরা মনকে সময় দিই দিনে টু মেক আওয়ার মন মোস্ট পাওয়ারফুল? কজন আমরা ব্রেনকে ট্রেন করি প্রতিদিন? নেভার। তার মানে we have taken for granted the heart of the mind will act according to our will or whim, for whom we have never given time, and our brain will give, brain fertile ভাবে আপনাকে সেই সম্পূর্ণ প্রবলেম সলভিং এ সাহায্য করবে, তার জন্য আমরা তো সময় দিই, তাই না? তাই যেটা আমরা কিন্তু বলতে পারি, সেটা মানে অসীম বাবু মডার্নে বলতে পারবেন, যে স্বামীজি বা অরবিন্দর মেইন স্ট্রেংথ ছিল যে স্বামীজি ভুলতেন না, পাতার পর পাতা মুছে বলতেন। মানে কি, এই জায়গাটাকে এমন ডেভেলপ করেছিলেন থ্রু দ্য প্রসেস অফ ট্রেনিং, whether it is yogic or other process of training, made miracles out of things. In making miracles out of the ordinary, you will have to be an extraordinary. And for that you need to train your body, mind and brain. আবার ব্রেনকে ট্রেনিং না দিলে আপনি কোন একটা জায়গা থেকে, এই অরবিন্দ এটা খুব বলতেন, into most important faculty in man is intuition. আগামী কাল যদি কি হবে আমি প্রেডিক্ট করতে পারি, I will be failure as a leader. I will failure as a leader. এই ইনটিউশন মানে এও কি চাইছে, আমার
ওরা কি বলতে চাইছে? Reading the mind, reading the context and future thoughts, all are determined by this supreme power within. একটা খুব বড় ব্যাপার থাকে, দেখুন সবাই আমরা কনফ্লিক্টের ভিতর যাই। এই যে 3 নম্বর পয়েন্টটা দেখুন, কনফ্লিক্ট রেজলিউশন, তাই না? আপনারা সবাই জানেন কখনো কখনো আপনি একরকম বলছেন, অন্য আরেকজন বলছে, অ্যাডমিনিস্ট্রেশন অন্যরকম বলছে, but how to resolve this conflict? But the resolving the conflict is very important for them. Okay? Welcome. We are extremely honored by the presence of Honorable District Magistrate Murshidabad, Chief Guest of the State Level Workshop, esteemed Sri Rajarshi Mitra Sir. I would request respected Dr. Hina Sinha Madam to please felicitate respected Sri Rajarshi Mitra Sir. We are extremely happy that Sir has made his time in his busy schedule. Thank you, Sir, for coming to our college. Thank you so much. I would request Professor Dr. Saravi to continue with his lecture. রেজলিউশন দেখবেন, নন টিচিং ও কারা কারা আছে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া অ্যাডমিনিস্ট্রেশন, to resolve the conflict or interpersonal conflicts is very mandatory. এটা যত দেরি করবেন, এটা ওয়াইড স্প্রেড হবে, ভুল বোঝাবুঝির জায়গাটাও এই স্টাফের মধ্যে তৈরি হবে। নেক্সট দেখুন, যারা সোশিওলজি কলেজগুলোতে কেউ আছেন, সোশিওলজির লোক, হ্যাঁ, আপনাদের খুব পরিচিত টার্ম এই প্রথম টার্মটা, তাই না? আপনাদের বোধহয় ইমোশনাল ইন্টেলিজেন্স। এবার আমরা সবাই বলি হি ইজ ইন্টেলিজেন্ট। আমাদের ছোটবেলায় কিন্তু বাবা মারা কোনোদিন বলেনি ইউ আর ইমোশনালি ইন্টেলিজেন্ট। তার মানে ইউ উইল হ্যাভ টু বি ইমোশনালি ইন্টেলিজেন্ট, এটা আমাদের বাবা মারা, কাকু কাকিমারা কোনোদিন বলেনি। তার মানে আওয়ার ঘরানা ওয়াজ আনফ্যামিলিয়ার with this emotional term, that is emotional intelligence. মানে তুমি ইন্টেলিজেন্ট হলেই সমাজ তোমাকে মেনে নেবে, সমাজে তুমি রাজ করবে, বাবা মারা বা পূর্বপুরুষরা বলে দিচ্ছে। কিন্তু you will have to be emotionally intelligent, that was never said. কিন্তু সেই লোকটা যখন সমাজে বড় হচ্ছে, তাকে তো বিভিন্ন গ্রুপ আইডেন্টিটিতে বাঁচতে হবে। গ্রুপ আইডেন্টিটি খালি ইন্টেলিজেন্ট ইজ আ ড্রাইভার, যেখানে তাকে হতে হবে ইমোশনালি ইন্টেলিজেন্ট। মনে করুন হেনা ম্যাডাম প্রিন্সিপাল, উনি দেখছেন ওনার সামনে এসে একজন কেউ একটা কথা বলছেন কিন্তু ছুটি চাইছেন না, যে তার বাড়ির প্রবলেমের কথা বলছেন। হেনা ম্যাডামকে এগিয়ে এসে বলতে হবে, ও ইউ আর ফেসিং দ্য প্রবলেম, ইউ টেক ইট, হাউ ইউ ম্যানেজ। পরবর্তীকালে শি উইল গেট ইন রিটার্ন। মনে রাখবেন, এভরি ইনভেস্টমেন্ট উইল গিভ বিগ ডিভিডেন্ডস। এভরি ইনভেস্টমেন্ট উইল গিভ বিগ ডিভিডেন্ডস। আমি যদি, আমার কাছে সবচেয়ে বড় টার্ম কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স। ভাই সত্যি কথা, আমি যদি তার ইমোশনটা না পড়তে পারি, সেই মুহূর্তে আই এম এ ডাম্ব, আই এম এ স্টোন অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু আমার সমাজ কোনোদিন আমাকে সেই শিক্ষা দেয়নি। দেখো, তোমরা যদি ফ্রান্সে যাও, শিক্ষা ব্যবস্থায় প্রাইমারিতে ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে কিন্তু টিচ করা হয়, টিউটর করা হয়। বাট ইন আওয়ার এডুকেশনাল সিস্টেম
It is absent. But which is very important. Now, next যে ওয়ার্ডটা আমি এখানে করেছি, I will be brief in discussion. Adaptability. এই অ্যাডাপ্টেবিলিটি আমি একটা ছোট্ট গল্প বলবো। আমি জানি না কজন আপনারা নেলসন ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি পড়েছেন, লং ওয়াক টু ফ্রিডম। যদি না পড়ে থাকেন, মাই হাম্বল সাবমিশন, আমি রেকমেন্ডেশন নয়, লুক এট সেন্টেন্স, মাই হাম্বল সাবমিশন, রিড লং ওয়াক টু ফ্রিডম, I tell you, you will be a different man after reading that. Why do I recommend this? ওখানে উনি কিন্তু বলছেন, উনি কিন্তু প্রথমেই লিডার বলে যাননি। লং ওয়াক টু ফ্রিডম উনি প্রথমে বলছেন কিভাবে আনঅর্গানাইজড ভাবে উনার অ্যাড্রেস শোনার জন্য 4-5 জন জড়ো হতো না। সেইখানে হি রিথট যে কেন আমার কথা কেউ শুনছে না, কিন্তু প্রবলেম গুলো জেনুইন দগদগে প্রবলেম আমার সোসাইটি। সেখান থেকে অ্যাডাপ্টেবিলিটি with the group, within the group, outside the group, এটাকে উনি স্টেপ বাই স্টেপ লং ওয়াক টু ফ্রিডম, ফ্রিডম শব্দটা তাড়াতাড়ি কেউই পাবে না, it will never be given, sometimes you will have to earn, he earned that. আর উনার এই গ্রুপ আইডেন্টিটি, লিডার আইডেন্টিটিটা কিন্তু উনি তৈরি করেছেন। গান্ধীজির জীবনী পড়লেও জানা যায় উনি যখন সাউথ আফ্রিকাতে গেলেন, উনাকে অ্যাজ এ লিডার কিন্তু কেউ মানতে চায়নি। ওখানে কিন্তু এই লিডারশিপ কোয়ালিটির যে গ্রোথটা উনার কিন্তু ওই সাউথ আফ্রিকাতে হয়েছে, ঠিক আছে। আম্বেদকরের কিন্তু ডিফারেন্ট। আম্বেদকরের যে পিএইচডি গাইড আমেরিকাতে, সে লেবার ল স্পেশালিস্ট, সে কিন্তু আম্বেদকরকে পুরো ইনপুট দিয়ে দিচ্ছেন যে হাউ টু অর্গানাইজ। তাই আম্বেদকরের ওই ডিকটামে অর্গানাইজ শব্দটা আছে, এডুকেট, অর্গানাইজ এন্ড এজিটেট, এজিটেট এন্ড অর্গানাইজ। এই অর্গানাইজেশনটা কিভাবে ফলো করতে হয়, বাড়াতে হয়। মনে হতে পারে স্যার এটা তো স্কিল কামস ফ্রম উইদিন। ভারতীয়রা আর ফ্রেঞ্চরা ভাবে আমার ক্রিয়েটিভিটি ইজ দ্য অ্যারোমা অফ দ্য সোল। ক্রিয়েটিভিটি, সরস্বতী এখানে বসবেন আর তুমি লিখবে, তাই তো? কিন্তু ক্রিয়েটিভিটি ইজ এ নার্চার্ড প্রোডাক্ট, ওয়েস্ট বলছে। ঠিক সেরকম ভাবে লিডারশিপ পটেনশিয়াল ইজ এ নার্চার্ড প্রোডাক্ট, সেটাকে বলছে আমরা এখানে পাচ্ছি। তার জন্য আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য যে কলেজগুলো যেন এই জাতীয় প্রোগ্রাম খুব করে এবং সফট স্কিলটাকে আমরা আগামী দিনে আরো বেশি প্রায়োরিটি দিই। দেখবেন the kind of human resource you have, it will connect one to one and it will glitter like a big bulb, তাই না? এই বাল্ব শব্দটা কিন্তু অরবিন্দ বারবার বলতে, হ্যাঁ, আগুনের মতো, হ্যাঁ, কুণ্ডলিনী জাগরণ থেকে আপনারা সবাই কেউ অরবিন্দ যারা পড়েছেন বলতে পারবেন। Next is very important terminology for today's world for higher education institutions, networking and collaboration. আজকে যারা কোলাবোরেট করে করছেন আমার সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। নো ওয়ার্ক শুড বি ডান ইন আইসোলেশন। তাই আমাদেরকে কি বলেছে, মিনিমাম 21টা মন করবে, কারণ আগামী দিনে your resource is my resource. Total West Bengal human educational resource is one. আমরা যদি আপনারা দক্ষিণ কলকাতায় আসেন তাহলে দেখবেন এটা দারুণ ফ্রুটফুলি চলছে। কিরকম, বেহালা কলেজে এই মুহূর্তে বটানিতে একটা স্পেশালাইজেশনে কোনো টিচার নেই, ওদের সমস্ত ক্লাস আমাদের কলেজে হচ্ছে, আমরাই পোর্টালে নাম্বার দিচ্ছি, ঠিক আছে। আমাদের আবার কোনো মানে কোন যে সাবজেক্টে হয়তো একদমই নেই, পুরো ক্লাসটাই 2 মাসের পুরো ক্লাসটাই ওখানে হচ্ছে। আমরা দক্ষিণ কলকাতা কিন্তু এই এমওইউটা খুব রিগোরাসলি আমরা প্র্যাকটিস করছি এবং বেনিফিটেড হচ্ছে। আমার তো একটা ফিজিক্সের ইনস্ট্রুমেন্ট নাই থাকতে পারে, আমার কিনতে হবে কেন? যদি বিহালাটা থেকে ওটা নেবে, আমার ওদের যেটা আছে সেটা আমার নেবে। এই নেটওয়ার্কিং এন্ড কোলাবোরেশন ফরেন ন্যাশনাল, আমি জানি আপনারা ন্যাশনাল পর্যন্ত করেছেন। আমি আজকে নেক্সট ফেজে রেকমেন্ড করব ভাস্কর বাবু and powerful team, all Madhu Babu and everybody who make everybody your dream possible, future dream, international collaborations. International collaboration এ কিন্তু একটা হায়ার এডুকেশনের পারমিশন দিতে হয়, সেটা কিন্তু পেয়ে যায়।
আই থিঙ্ক অসীম বাবু এবং আমরা বা সেলিম বাবু আছেন, উইল লুক ইনটু ইট। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন কিন্তু আমি নেক্সট ভিজিট করব, প্রোভাইডেড দুটো কোলাবোরেশন করতে হবে, তবে ইন্টারন্যাশনাল, তবে কিন্তু আমাকে ইনভাইট করবেন, কারণ আমিও প্রফেশনালি এক একটাতে যাব। নেক্সট ইনভিটেশনের আগে দুটো ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করে দেন আই উইল টেক ইউর ইনভিটেশন। ওকে, জব বেস্ট প্রফেট কারণ ওয়ার্ক করে। আচ্ছা নেক্সট আরেকটা জিনিস আমরা বারবার কিন্তু এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপে ভুলে যাই, যে ফ্যামিলি ডোমেন হোক আর প্রফেশনাল ডোমেন হোক, অ্যাক্টিভ লিসনিং। আমরা এত বকি কথা, কারো কেউ যদি কথা বলে আমরা সেটা গ্রাহ্য করি না, বাট ইন ইন্টারপার্সোনাল রিসোর্স মোবিলাইজেশন, ক্যাপিটালাইজেশন, আমি বলা উচিত ক্যাপিটালাইজেশন, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অ্যাক্টিভ লিসনিং। মানে ঘুমিয়ে পড়ে নয় কিন্তু, বা সবসময় বকবক করে নয়, ইউ আর লিসনিং and waiting for the moment when you will actively communicate. আমরা কিন্তু এখানে তিনটে ইম্পর্টেন্ট কি আমরা উল্লেখ করছি। রিপিট, উনি যা বললেন তার একটা সেন্টেন্সকে রিপিট করুন বা একটা ওয়ার্ডকে রিপিট করুন, তাহলে ওনার মধ্যে কনফিডেন্স হবে যে ইউ আর লিসনিং। মানে উনি অনেক কথা বললেন, এই জন্য পাচ্ছি না, এই জন্য পাচ্ছি না, এই জন্য পাচ্ছি না, আপনি শুনুন, ওয়েট, এতটা টলারেন্স তো বাড়তেই হবে। আমরা বুদ্ধিজমের ফাউন্ডার, এই দেশ বুদ্ধিজমের ফাউন্ডার, আমাদের কি টলারেন্স হতেই হবে। তাই জন্য একটা ওয়ার্ড বা দুটো একটা ফ্রেজ নিন, রিপিট করুন, রিফ্লেক্ট করুন, তারপরে রেসপন্ড করুন। দেখবেন আপনার হয়তো ইম্পসিবল যেটা মনে হচ্ছিল সেটাও শর্ট আউট হয়ে গেছে। দেখবেন আপনারা যদি ফ্যামিলি ডোমেনে আরো বেশি হাম্বল হয়ে আসেন, তাহলে কিন্তু নেক্সট বার আমার জন্য কপি করে আনবেন, ঠিক আছে? নেক্সট দেখুন যেটা বলা হচ্ছে যে হোয়াট এলস ইজ ম্যাজিক। ম্যাজিক কাকে বলে? আমি যদি এক্ষুনি বলি গঙ্গার ওয়ার্ড, ওই আমাদের যেমন পিসি সরকার দেখালেন একটা ছোটা বীজ রাখতেন আর বড় হতো, যখন শো 3 ঘন্টা পরে শেষ হতো তাতেই আম ফলতো, এই প্রত্যেক এটা আম না, ঠিক আছে? এটা ম্যাজিক, এটাও ম্যাজিক। ম্যাজিক এটা ইম্পসিবল কে যদি সলভ করে দেয়। এটা ভাবুন তো, এই প্রত্যেকের যে রিলেশনশিপের এনার্জি এক্স ওয়াই, প্রতিটা রিলেশনশিপের এনার্জিটাকে যদি ম্যাক্সিমাইজ করা যায়, অ্যাটম বোম অফ পসিবিলিটিস, আর যেগুলো যদি কালেকটিভলি করা যায়, তাহলে একটা ইনস্টিটিউশন কত যে বড় হতে পারে তা ভাবা যায় না। আমি বিশ্বাস করি প্রতিটা রিলেশনশিপের এনার্জিটাকে ক্যাপিটালাইজেশন যে ইনস্টিটিউশন যত করতে পারবে, সেই ইনস্টিটিউশন তত আগামী দিনে আসবে। ইউ ক্যান গো। আর আমি মনে করি there lies the magic of an institution and the magic of the personality. ধরুন আমার কাজটা নিয়ে কথা, এই মুহূর্তে আমার কলেজে হয়তো 5 জন টিচার বিদেশে আছে, আমার ইনভেস্টমেন্ট, তারা যেখানে যাবেন আমার কলেজের ফ্ল্যাগ নিয়ে যাবেন, আবার তারা যে ফ্রেশ হয়ে আসবেন, ওয়েস্ট থেকে আসবেন, সেটা কিন্তু আমি তার সার্ভিসটা পাবো। অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু আরো ক্যাটালিস্ট হতে হবে, প্রো ওয়ার্ক হতে হবে, তাকে লিডারশিপ দিতে হবে, মানে পাবলিকেশন কালচার। পরের শব্দটা বলে ফেলছিলাম, খুব ইম্পর্টেন্ট। আপনাদের কার পেটেন্ট আছে বলুন তো এই রুমে? নেই, শুনলে আছে? কার পেটেন্ট আছে? আছে, কার পেটেন্ট আছে? একজন কটা আছে? কটা আছে? তার মানে দেখুন আমাদের আজকের দিনের রেজলিউশন এ গ্রেড পাওয়া মানে কিন্তু অনেক রেসপন্সিবিলিটি। ইভেন আমার কলেজেও আমরা শুরু করি এটা, কিন্তু আমি ওই বাইরে অ্যাসেসর হিসেবে যখন রেখে যাই, একটা কলেজে পুনেতে গিয়ে দেখলাম, শুনুন মানে আমার কি লজ্জা, এত বড় বড় পাবলিকেশন সব ঠিক আছে, পুনের প্রিন্সিপাল হচ্ছে কি 70টা পেটেন্ট ফেল, 71টা পেটেন্ট ফেল। আমি মাথায় কোথায় লুকাবো, কারণ আমার কালচার পেটেন্ট ডেভেলপই করে। আজ এই আফটার এ গ্রেড পাওয়ার পরে প্রথম ডাইমেনশন হচ্ছে পেটেন্ট ক্রিয়েশন। ওই প্রিন্সিপাল কিন্তু সায়েন্সের নয়, ওই প্রিন্সিপাল হচ্ছে গিয়ে কমার্সের লোক, এবং পেটেন্ট করেছেন। একটা পেটেন্ট আমাকে বোঝাতে বলেছেন
আমি বোঝাতে বলেছি, আমাকে বুঝিয়ে দিয়েছেন, সেটা আমি আমার কলেজে শুরু করেছি, অলরেডি পেটেন্ট শুরু হয়েছে। আমরা আগামী দিনে সবাই পশ্চিমবঙ্গকে পেটেন্টে একটা বড় ডাইমেনশনে নিয়ে যাব, যেটা কিন্তু অন্য স্টেট অলরেডি করে ফেলেছে। ঠিক আছে, পেটেন্ট প্রসেসটা তাড়াতাড়ি হবে না, পেটেন্টটা কিন্তু টাইম টেকিং প্রসেস। হ্যাঁ, এবং ধরুন একটা পেটেন্ট পেতে প্রায় 2 বছর 2.5 বছর, একটা মডেল, একটা ম্যানেজমেন্টের মডেল মনে করুন হেনা ম্যাডাম করলেন, তিনি বাংলার হতে পারেন, কিন্তু এমন একটা গভর্নেন্সের মডেল করলেন, সেই মডেলটা nobody has ever applied, টেস্ট প্রুফ, এবং সেইভাবে তিনি সেটাকে পেটেন্টের জন্য স্বীকৃতির জন্য দাবি জানাবেন। আপনারা প্রত্যেকেই যারা যারা বিভিন্ন কলেজ থেকে এসেছেন, আমাদের বার্তা হচ্ছে কি, পেটেন্ট কালচারকে ডেভেলপ করুন। যদি প্রয়োজন হয় আমরা অনলাইন ওয়ার্কশপ করাবো, আমাদের সঙ্গে অনেকেই আছেন যারা পেটেন্টের এই ব্যাপারটা খুব ভালোভাবে আপনাদের বক্তব্য রাখতে পারেন। এই যে দেখুন এখানে বলা আছে হোয়াট এলস ইজ ম্যাজিক। ফার্স্ট আইটেম হচ্ছে গিভ देम টাইম টু ওপেন আপ। কাউকে যদি বলেন, বারবার বলেন এই তুমি বলো 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 এক্ষুনি বলো এক্ষুনি বলো এক্ষুনি বলো, ইউ ডোন্ট ওয়েট ফর টাইম, তাহলে কিন্তু ওই পুরো প্রসেসটাই পিছিয়ে যেতে পারে। আমি অত বলতে যাচ্ছি না আজকে। লাস্ট পয়েন্ট আছে, মানে ডান দিকে লাস্ট পয়েন্ট, ট্রাই নট টু ওভারথিংক। ওভারথিংকিংটা না আমাদের স্পয়েল করে। সে ওভারথিংক করে নেই, এই করলে এই হতে পারে, এই করলে এই হতে পারে, এই রকমই হতে পারে। এই ওভারথিংকিং ইজ আ ডিজাস্টার অ্যাকচুয়ালি। আমাদের প্রত্যেকের উচিত এই ওভারথিংকিংটাকে আমাদেরকে যতটা সাবডিউ রাখা যায়। আমার এই হয়েছে, তার মানে আমার তো এই হয়ে যাবে শেষ। মানে ইট ইজ ভেরি ইজি টু come to a conclusion by overthinking. So we'll have to postpone the overthinking, যে আমার হবে না, এরকম যদি হয়, তাই ওভারথিংকিংটা ইজ আ হ্যান্ডিক্যাপ ফর আস। কিন্তু আমাদের এটাকে বি কেয়ারফুল। আমার ধারণা, আমি জানি খুব শর্ট স্প্যানে ভেরি ডিফিকাল্ট টু সে। নেক্সট টু হ্যাঁ, এক ওইখানে এটা ক্লিক করবেন তো। সাধারণ জেলের গাড়ি আছে, ভালো করে দেখুন এটা। When it comes to creating better connections with your colleagues and managers and truly understanding the needs of your customers, active listening is a crucial first step. Active listening is when you are fully aware and concentrating on what is being said to you, rather than just passively hearing what the speaker is trying to tell you. If you are actively listening, it should be obvious to the speaker that you have a genuine interest in what they are saying and a desire to understand. So, why is active listening important in the workplace? Firstly, it helps to build trust with the person you're interacting with. When you actively listen to a customer or colleague, it shows that you value their perspective and are interested in what they have to say. This can help to promote a feeling of being heard and valued, leading to more positive and productive interactions with both customers and colleagues. It can also help to improve the job satisfaction of your fellow colleagues. Studies show that when employees feel heard and valued, they are more likely to feel satisfied with their job and with the organisation they work for. What's more, active listening enhances communication between all parties, ensuring you easily understand the needs of the person you're speaking with and you're working towards the same goal. Active listening can be particularly helpful in dealing with difficult or anxious customers or colleagues, and can even help to resolve conflict. Here's an example of how active listening can help to de-escalate conflicts and lead to more constructive problem solving. A passive listener may often be heard saying, I know you told me this earlier, but can you just remind me what you said about... This can be frustrating for customers and colleagues who now need to repeat themselves, whereas an active listener will seek clarification at the time of the initial conversation, and may often be heard saying,
Let me be sure I'm understanding you correctly. Are you saying By using active listening skills, you can eliminate the need for further clarification later on. Active listening also reduces the risk of misunderstandings. For example, a passive listener may fail to place importance on some parts of their conversation with the customer. I'm really unhappy for her to come back in here again. I had to come in 3 times this week and I really need to get this sorted. This bike still has the wrong seat on it and my son can't use it. I need the right seat and I was promised a red one. okay, I'll get your seat changed right away. This seat is blue! Next slide. Next. Now, another very important skill is self-humbling. I know it's a very difficult strategy. Humility, a skill which perhaps is most subtle, yet the strongest exhibition of multiple skills at play. How to be self-humble? Is